দিনাজপুরে পারিবারিক বিরোধে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি। দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে রোধসা দাস নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের স্বজনদের দাবি, সহোদর ভাই ও ভাতিজাসহ পরিবারের কয়েকজন সদস্যের হামলায় তিনি গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ভয়েসওভার। ঘটনাটি ঘটেছে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ৮ নম্বর সাইতারা ইউনিয়নের পশ্চিম সাইতারা গ্রামের জালিয়াপাড়ায়। স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের অভিযোগ অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধা রাম বাবু দাসের দুই ছেলে ভূষণ দাস ও রোধসা দাসের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি ও ভাতা নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, গত ৫ আগস্ট সকালে রোধসা দাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়ির পাশ থেকে সবজি সংগ্রহ করে ফেরার পথে প্রতিবেশী আত্মীয়দের সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জেরে অভিযুক্ত অনিমেষ দাস তার উপর হামলা চালিয়ে লাঠিপেটা করে, যাতে তার ডান হাত ভেঙে যায় বলে পরিবারের দাবি। সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরে রোধসা দাস বিষয়টি জানতে পারেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের কাছে বিচার চাওয়ার কথা জানান। পরিবারের অভিযোগ, ওই রাত আনুমানিক 11:30টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে রোধসা দাসের উপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়েছে, এ সময় ভূষণ দাস, তার ছেলে অনিমেষ দাস, স্ত্রী সাবিত্রী দাস ও মেয়ে শোভারানী দাস একযোগে হামলায় অংশ নেন। এক পর্যায়ে কাঠের তক্তা দিয়ে রোধসা দাসের মাথায় একাধিক আঘাত করা হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তার মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সংবাদ লেখা পর্যন্ত চিরিরবন্দর থানা পুলিশ সাবিত্রী দাসকে হেফাজতে নিয়েছে বলে জানা গেছে। তবে অভিযোগে নাম থাকা ভূষণ দাস ও অনিমেষ দাস পলাতক রয়েছেন বলে স্বজনদের দাবি। এদিকে নিহতের স্বজন ও এলাকাবাসী অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। রিপোর্টে মোক মিজানুর রহমান অন্তর, চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি, মুক্তিযুদ্ধের চেতনা টিভি।